সবজি বা অন্যান্য কিছু খাই, সেটাতে হয়তো বা ফলমূল খাই, সেটাতে হচ্ছে ফরমালিন বা আদার্স কীটনাশক সার প্রয়োগ করা হয়। বা অন্যান্য যে কোনো সবজিতেই বা ফলেই কিন্তু কীটনাশক সার ইউজ করা হয় বা বিষ প্রয়োগ করা হয়। কিন্তু এই কলার যে মোচা আছে, এই মোচাটাতে কোনো প্রকার কি স্প্রে করা হয়নি, একদম ন্যাচারাল ফ্রেশ। কথা হচ্ছে এই ভ্যানটা আনার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই যে এখানে যে কলার গাছটা আছে থেকে যে মোচাটা হয়েছে, সেই মোচাটা অবশ্য পারাবো। এখন কিভাবে পারাবো এটা তো এভাবে সম্ভব নয়, তার জন্য এই ভ্যানটা এখানে লাগাইতে হবে। লাগাই। তারপরে যদি চড়ি, এই হচ্ছে মোচা। এই মোচার যদি গুণ আপনি জানেন, এগুলো অবশ্যই হচ্ছে আপনাদের যদি নিজস্ব গাছ না থাকে, বাজার থেকে অবশ্যই কিনে খাবেন। কারণ এটাতে প্রচুর পরিমাণে কি রয়েছে, আয়রন রয়েছে এবং শরীরে হচ্ছে এনার্জি দিবে। হ্যাঁ, এবং এটা হচ্ছে ভেজাল মুক্ত খাবার। একটা ভেজাল মুক্ত বলতে কীরকম, আমরা যদি অন্যান্য সবজি বা অন্যান্য কিছু খাই, সেটাতে হয়তো বা ফলমূল খাই, সেটাতে হচ্ছে ফরমালিন বা আদার্স কীটনাশক সার প্রয়োগ করা হয়। বা অন্যান্য যে কোনো সবজিতেই বা ফলেই কিন্তু কীটনাশক সার ইউজ করা হয় বা বিষ প্রয়োগ করা হয়। কিন্তু এই কলার যে মোচা আছে, এই মোচাটাতে কোনো প্রকার কি স্প্রে করা হয়নি, একদম ন্যাচারাল ফ্রেশ, যা আপনার শরীরে হচ্ছে কি কোনো ক্ষতি করবে না, ব্যাড ইফেক্ট নাই, এবং শরীরে অনেকটাই এনার্জি দিবে। তার জন্য আমি বলবো হচ্ছে আপনারা যদি বাজারেও পান, বাজার থেকেও কিনে নেবেন, কারণ এখানে ভেজাল দেওয়ার মতো কোনো কিছুই নাই। এখানে ভেজাল কিভাবে দিবে, দিতেই পারবে না। তো এই মোচাগুলো অবশ্যই বাজার থেকে কিনে খাবেন, শরীরের জন্য উপকার। আর আমরা যারা গ্রামে রয়েছি বা যাদের হচ্ছে কলার গাছ রয়েছে, তারা তো এমনি এমনি পেয়ে যায় আর কি। যেমন আজকে হচ্ছে আমি নিয়ে যাচ্ছি বাসায়, এটা রান্না হবে। রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু যদি রান্না করতে পারা যায় আর কি। হ্যাঁ, এবং একটা বিষয় হচ্ছে এই যে কলার গাছ, এই কলার গাছ কিন্তু খুব বেনিফিটেড। কীরকম, এর প্রত্যেকটা বিষয় কিন্তু কাজে লাগে। দেখেন এই কলার গাছ থেকে যে মোচাটা হলো, এটা খাওয়া যাচ্ছে, তারপরে কলা হবে, কলাটা খাওয়া যাবে, এবং কলাটা কাটার পরে এই গাছের ভিতরে যে একটা থর আছে বা একটা অংশ আছে, সেটাও খাওয়া যাবে। তো সেক্ষেত্রে আসলে খুবই উপকারী, এবং 6 মাসের মধ্যে ফল দেয়। হ্যাঁ, এবং একটা গাছ গাড়ার পরে আর আপনাকে গাঁটতে হবে না, যদি আপনি গোড়ার মধ্যে হচ্ছে কি মাটি দেন বা একটু পরিচর্যা করেন। তো অবশ্যই অবশ্যই আপনার বাড়ির আশেপাশে যদি পতিত জমি থাকে, মানে ফাঁকা জায়গা থাকে, সেখানে অবশ্যই কি গাড়বেন, কলার গাছ গাড়বেন। আর অবশ্যই অবশ্যই এই মোচাগুলো বারবার বলতেছি কিনে খাবেন, যাতে শরীরের জন্য কি খুবই উপকার, এবং এটা একটা ভেজাল মুক্ত খাবার। ধন্যবাদ সবাইকে।